হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা মণ্ডল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে জানাই শুভ পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই অনেক অনেক মজা করো, পিঠে খাও, আনন্দ করো, বাড়ির ছোটোদেরকেও পিঠে বানিয়ে তৈরি করে খাওয়াও তোমরা সবাই, আর তোমরা নিজেরাও খাও। তো তোমরা কে কে পিঠে খাও আমি জানি না, আমার খুব একটা ভালো লাগে না পিঠে খেতে। তো তাও আমার শাশুড়িমা বলছিল যে পৌষ পার্বণের দিন কিছু তো একটু পিঠে করতেই হয়। তো তার জন্য আমরা ভেবেছিলাম যে আমি আমার শাশুড়িমা মিলে দুজনে পিঠে তৈরি করব। তো তার জন্য আমার শাশুড়িমা কিছু চাল ভিজিয়ে রেখেছিল, চাল ভিজিয়ে আমাকে বলেছিল যে মিক্সারে দিয়ে একটু পেস্ট করে দিতে। তো সাধারণত আগেকার দিনের মা ঠাকুমারা পিঠে তৈরি করতো, যে ঢেকিগুলো থাকতো না, ওই ঢেকিগুলোতে চাল কুটে তারপরে চাল গুঁড়ো করে তারপরে ব্যাটার বানিয়ে তৈরি করে রেখে দিত, তারপরে বানাতো। তো আমরা এখানে আর তেমন তো করি না, আগেকার দিনের তো এখন আর সেরকম নেই। তো তার জন্য দেখো আমরা মিক্সারে পেস্ট তৈরি করে তারপরে তৈরি করেছিলাম। আর আমি কোনো দিনও পিঠে তৈরি করিনি। তো আমার শাশুড়ি মা অনেকগুলো পিঠে তৈরি করার পরে আমাকে বললো যে দেখ, একটু চেষ্টা করে দেখ, হয়তো পারলেও পারতে পারিস। তো প্রথমবার আমি ট্রাই করে দেখলাম, প্রথমবার আমি পারিনি, তারপরেরগুলো খুব সুন্দর পিঠে তৈরি করেছিলাম। তো অনেকগুলো পিঠেই আমি বানালাম, জীবনে প্রথমবার পিঠে তৈরি করলাম। এই পিঠেটাই আমি প্রথমবার করলাম। এর আগে আমি করেছি, সেই কী বলে, ওই সরা পিঠে না কী বলে, ওইগুলো করেছি, কিন্তু এই পিঠেটা আমি কোনোদিনও করিনি। তো প্রথমবার ট্রাই করে দেখলাম, বেশ ভালোই করেছিলাম। আর এই পিঠেটাকে কী পিঠে বলে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর এই পিঠেটার মধ্যে সাধারণত সবাই ভেতরে যে পুরটা দেয় সেটা হচ্ছে নারকেলের কোড়া দিয়ে, নারকেল কুড়িয়ে যে পুরটা হয় ওইটা দিয়ে তৈরি করে সঙ্গে সুজি মিশিয়ে করে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে অনেক দুধ আছে, তো তাহলে আমার শাশুড়ি মাকে বললাম যে চলো দুধটা জাল দিয়ে একদম ক্ষীর তৈরি করে ভিতরের পুরটা তৈরি করা যায়। তো তারপরে যখন খেয়ে দেখলাম, কি বলবো, অসাধারণ দুর্দান্ত লেগেছিল খেতে। ওই দুধের ক্ষীর দিয়ে তৈরি করার পরে খুব সুন্দর লেগেছিল খেতে। তোমরা একদিন ট্রাই করে দেখবে দুধ দিয়ে ক্ষীর তৈরি করে। তো যাই হোক, প্রথমবার পিঠে তৈরি করলাম, অনুভূতিটা বেশ ভালোই লাগছিল। আর তোমরা কে কে পৌষ পার্বণের দিন পিঠে তৈরি করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। চলো টাটা, বাই।